আপনারা দেখছেন ইনভেস্টমেন্ট হেল্পলাইন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্রেকিং নিউজ। টানা 4 দিন সেন্সেক্সের পতন রইল অব্যাহত। আজ পড়ল 424 পয়েন্ট। নিফটি নেমে গেল 22,800-র নিচে। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা পড়ল 6%, আদানি পোর্ট 2%। সেবি চেয়ারপারসন মাধবীপুরী বুচ বর্তমান সময়ে স্মল বা মিড ক্যাপ ভ্যালুয়েশন নিয়ে মন্তব্য করতে অস্বীকার করলেন। তার মতে 2024 সালে এই ব্যাপারে ইনভেস্টরদের সতর্ক করা হয়েছিল। আইসিআইসিআই সিকিউরিটিজের মতে 2025-এর শেষে নিফটি 50 27,000 এবং সেন্সেক্স 90,000-এর লেভেল দেখাতে পারে, যেখানে নমুরার প্রজেকশন হল 23,784 নিফটি 50। মাত্রাতিরিক্ত থিমেটিক ফান্ডের বিস্তারের রাশ টানতে চলেছে সেবি। দেয়া হলো বেসিকে ফোকাস করার পরামর্শ। প্রায় 10 কোটি কৃষকের জন্য 22,000 কোটি টাকার পিএম কিষাণের 19তম ইনস্টলমেন্ট প্রদান করতে চলেছে কেন্দ্র। এটি বিশ্বের বৃহত্তম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম। ভারতীয়দের পক্ষে দক্ষিণ কোরিয়া ভ্রমণ আরও সহজ করার উদ্দেশ্যে ইজমাই ট্রিপ হাত মেলালো কোরিয়া ট্যুরিজমের সাথে। 15,990 কোটি টাকা মূল্যের 3600 মেগাওয়াটের কেএসকে মহানদী পাওয়ার প্ল্যান্টের অ্যাকুইজিশনের জন্য এনসিএলটির অ্যাপ্রুভাল পেল জেএসডব্লিউ এনার্জি। আরবিআই ডেপুটি গভর্নর এম রাজেশ্বর রাও মন্তব্য করেছেন, স্বল্পমেয়াদী লাভের প্রলোভনে পড়ে লং টার্ম ইনভেস্টমেন্টের সুবিধা থেকে সাধারণ মানুষ হয়ে চলেছে বঞ্চিত। এর জন্য তিনি দায়ী করেছেন মানুষের ফিনান্সিয়াল ইলিটারেসিকে। মেটার মতে মিডিয়া এবং এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে এআই হতে চলেছে গেম চেঞ্জার। টানা 3 দিন ধরে ফরেন পোর্টফোলিও ইনভেস্টরদের ইন্ডিয়ান মার্কেটে বিক্রি রইল অব্যাহত। শুক্রবার তারা বেচলেন 3,449 কোটি টাকা। পুরো ফেব্রুয়ারি জুড়ে যে অঙ্কটা দাঁড়ালো 23,710 কোটি টাকায়। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল মন্তব্য করেছেন, রপ্তানি বাড়ানোর মাধ্যমে ভারত জাপান বাণিজ্য ক্ষেত্রে সমতানার চেষ্টা করা হবে, যেখানে 2023-24 সালে আমদানি ও রপ্তানির মধ্যে ফারাক ছিল $12.55 বিলিয়ন। মিউচুয়াল ফান্ডের সুবিধা সাধারণ শ্রেণীর মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য মাসিক এসআইপি পরিমাণ 500 থেকে কমিয়ে 250 করল কেন্দ্র। এমপি আয়োজিত একটি অনুষ্ঠানে সেবি চেয়ারপারসন আজ করলেন এই প্রকল্পের সূচনা। এটাই ছিল আজকের সেরা কয়েকটি ব্রেকিং নিউজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।